প্রকৃতির অপার সৌন্দর্য খুঁজতে হলে আপনাকে যেতে হবে পাহাড় আর ঝর্ণার দেশে, সীতাকুণ্ডের খৈয়াছড়া ঝর্ণায়। ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছলাম সীতাকুণ্ড বাজারে। সেখান থেকে সিএনজিতে চড়ে খৈয়াছড়া ঝর্ণার পথে যাত্রা শুরু। বাজারে ব্যাগ জমা রেখে হাতে নিলাম লাঠি আর অ্যাংলেট, কারণ সামনে যে পথ তা মোটেও সহজ নয়। খাড়া পাহাড় আর কাদা মাখা উঁচু নিচু পথ, আর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে রোমাঞ্চ আর চ্যালেঞ্জ। ঝর্ণার দিকে এগিয়ে যেতে যেতে শোনা যাচ্ছিল পানির কলকল ধ্বনি, পাহাড়ি গ্রামের জীবন, প্রকৃতির সবুজ, পাখির ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন এক ভিন্ন জগতে প্রবেশ করছি। প্রতিটি পদক্ষেপে ভিতরে ভিতরে এক ধরনের ভয়, আবার সেই ভয়কে জয় করার আনন্দ প্রবলভাবে টানছিল সামনে। খৈয়াছড়া ঝর্ণাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা। এর রয়েছে 13টি ধাপ। প্রতিটি ধাপে যেন প্রকৃতির ভিন্ন রূপ। কোথাও শীতল পানির ধারা, কোথাও পা ধরে ধাক্কা খেয়ে গর্জে ওঠা শব্দ, কোথাও বা কুয়াশার মতো পানির ফোঁটা ছিটকে আসছে মুখে। আমরা উঠেছিলাম 7ম ধাপ পর্যন্ত, আর সেই যাত্রা ছিল সত্যিই ভয়ঙ্কর সুন্দর। খাড়া পাহাড় বেয়ে উঠতে গিয়ে অনেকবার পা পিছলেছে, কোথাও ভরসা পেয়েছি দড়ির, কোথাও আবার গাছের ঢাল ধরে টেনে উঠতে হয়েছে। তবুও প্রতিটি মুহূর্ত যেন মনে করিয়ে দিয়েছে কষ্টের পরেই আসে প্রকৃতি ও আনন্দ। গরমে হাঁপিয়ে গেলে ঝর্ণার ঠান্ডা পানিতে ভিজে নিজেকে সতেজ করে নিয়েছিলাম। পাহাড়ি বনের নীরবতা ভেঙে যখন ঝর্ণার গর্জন শোনা যায়, তখন প্রকৃতির মহিমা উপলব্ধি করা যায় গভীরভাবে। প্রতিটি ফোঁটা পানি যেন শরীর আর মনকে ছুঁয়ে দিয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিচ্ছিল। ঝর্ণার শীতল স্রোত শুধু শরীরকে শীতল করেনি, মনের গভীরতাকেও করে তুলেছিল সতেজ ও নির্মল। মনে হচ্ছিল প্রকৃতির কোলে দাঁড়িয়ে আমরা যেন নিজেদের খুঁজে পেয়েছি নতুন করে। খৈয়াছড়া ঝর্ণায় এই অভিযান শুধু ভ্রমণ নয়, ছিল শিহরণ জাগানো এক অভিজ্ঞতা, যেখানে ভয়, রোমাঞ্চ, ক্লান্তি আর আনন্দ মিলেমিশে তৈরি করেছে এক অবিস্মরণীয় স্মৃতি। যদি কখনো প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে চান, তবে অবশ্যই একবার খৈয়াছড়া যেতেই হবে। কারণ এই ঝর্ণা শুধু পাহাড়ি সৌন্দর্য নয়, জীবনের ভিতর লুকিয়ে থাকা সাহস আর শক্তিকে জাগিয়ে তোলে।